সত্যি আজকে খেলাটা যে দেখেনি, মানে ক্রিকেট খেলার কথা বলছি, যে বা যারা দেখেননি তারা মনে হয় বিরাট একটা মিস করেছে। কোথার থেকে একটা বাচ্চা ছেলে এসে সব রেকর্ড তছনছ করে দিয়ে গেল। যশস্বী জয়সওয়াল, কি নামটা রেখেছিল যশস্বী! সত্যি এত যশ কুড়িয়ে নিয়ে গেল এই দুটো তিনটে টেস্ট খেলে এর মধ্যে, যা মানে ভাববার, মানে ভাবনার অতীত। এত সুন্দর খেলা বহুদিন ধরে দেখিনি আমি। বাইরে বেরোবো তাও দেরি করে বেরোলাম, যতক্ষণ না আহ, মানে অল আউট করে দিচ্ছে ইংল্যান্ডকে। বসে বসে দেখলাম। হ্যাঁ, রবীন্দ্র জাদেজা অসাধারণ সেঞ্চুরি, এবং তারপরে এতগুলো উইকেট পেলেন। দুটো ইনিংস মিলে 7 উইকেট। যথারীতি আমরা ভেবেছিলাম যে যশস্বী এবার ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য মানে ম্যাচ হবে, কিন্তু না। আহ, নির্বাচকরা ভেবেছেন যে রবীন্দ্র জাদেজা যে ভাবে ওদের নাকানি চুবানি খাইয়ে ওদের একদম প্রায় ফিনিশ করে দিয়েছে 7টা উইকেট নিয়ে, তাকেই দেওয়া উচিত। তারপরে আবার 100 করেছে, মানে 100 রান করেছে। মানে কি অবস্থা! আসলে এত বিশাল দেশ, এত ক্রিকেটার উঠে আসছে, এবং যে সুযোগ পাচ্ছে সে কিন্তু নিজেকে নিংড়ে দিচ্ছে একদম। জানে যে একটু ভুলচুক হলে, যেমন শুভমন গিল প্রায় বেরিয়ে গিয়েছিল, আউট হয়ে গিয়েছিল, কিন্তু পরপর দুটো ম্যাচে ভালো খেলেনি। তারপরেই ঘুরে এসে দেখা গেল যে একটাতে সেঞ্চুরি আর একটা 91 রান করে ফেলল। ফলে মানে ভারতের খেলোয়াড়দের পরিষ্কার মানে একটা নিজেদের মধ্যেই একটা প্রতিযোগিতা চলে যে যে কোনোভাবে আমাকে ভালো করতে হবে, আরও ভালো করতে হবে, তবেই যদি টিকে থাকতে পারি। রোহিতের মতো ক্যাপ্টেন তো মানে স্বপ্নের ব্যাপার। এত ভালো ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়ের পরে আর এত ভালো ক্যাপ্টেন দেখা যায়নি, আমার অন্তত ব্যক্তিগত অভিমত। যে মানে সৌরভ অ্যাগ্রেসিভ, সৌরভও ভালো ক্যাপ্টেন, কিন্তু আমি রাহুল দ্রাবিড়ের ডিফেন্সিভের কথা ভেবে বলছি যে এইরকম প্রতিরক্ষাকে শক্ত করে দিয়ে আক্রমণে যাওয়া, এ একদম অন্য স্টাইলের। মানে কিং কোহলির মানে নামের সঙ্গে আস্তে আস্তে এদেরও নাম জুড়ে যাবে। এই যে লড়াইটা, এই লড়াইটা মানে সত্যি ভাববার নয়, মানে এটাকে ভোলার নয়। ভাববার নয় মানে ভোলার নয়। কেউ ভাবতেও পারেননি যে এইভাবে ইংল্যান্ড, যারা ক্রিকেট খেলার জন্ম দিয়েছে, তারা এইভাবে ভারতে এসে এত নাকানি চুবানি খাবে, আর এইভাবে মানে মানে তারা ভাবতেই পারেনি। মানে যশস্বী কেন, আমাদের আরও অনেকেই আছেন যারা সুযোগ পেলেই এরকম ভালো ভালো ইনিংস উপহার দেবেন এবং রেকর্ডের পর রেকর্ড করবেন। সমস্ত রেকর্ড ভেঙে চুরে একাকার করে দেবে ভারতীয় প্লেয়াররা। এটা পার্শ্ববর্তী দেশগুলো বুঝে গেছে যে ভারতকে ক্রিকেটে হারানো প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন এই যে টিম, এই টিমের সামনে কেউ দাঁড়াতে পারছে না, কারো দাঁড়ানোর কোনো ক্ষমতাই নেই। একদম পরিষ্কার হয়ে গেছে যে ভারতের ব্যাটে বলে, একটা সময় ব্যাটে ছিল ভারত একদম তুঙ্গে, কিন্তু বোলিংয়ে ছিল খুব খারাপ অবস্থা। আর আজকে ব্যাট ভালো না বোলিং ভালো, এ নিয়েও বিতর্ক করা যেতে পারে। কেউ বলছে ব্যাটিং ভালো, কেউ বলছে বোলিং ভালো। মানে এখন ব্যাটে বলে আমরা একদম স্বয়ং সম্পূর্ণ, এবং যে কাউকে আমরা হারিয়ে দিতে পারি, যে কোনো চ্যালেঞ্জ আমরা নিতে পারি। ভাবা যায় 434 রানের লিড নিয়ে শুরু করে 122-এর মধ্যে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। এত ভালো ভালো টিম, এত ভালো ভালো নাম করা প্লেয়ার। তা মানে ভাবা, মানে ভাবতেই অবাক লাগে যে একটা ছেলে দুটো ম্যাচ খেলে যে পরিমাণ ছক্কা হাঁকিয়েছে, ইংল্যান্ডের একজন
প্রাক্তন যাকে বলে ক্যাপ্টেন, তিনি তিনিও ততগুলো মানে ছয় মেরেছেন সারা জীবন ধরে। ভাবা যায়, সম্ভবত অ্যালিস্টার কুকের কথা শুনছিলাম, সত্য মিথ্যা মানে ভেরিফাই করিনি। মানে সে তার সারা জীবনে যতগুলো মানে ছয় মেরেছে, এই 2 ম্যাচে আমাদের যশস্বী জয়সওয়াল ততগুলো ছক্কা মেরেছে, মানে ভাবতেই অবাক লাগে। যাই হোক, যশস্বীর যশ আরও বেড়ে উঠুক, তার সঙ্গে ধুমধারাক্কা মানে সরফরাজ, একদম সরফরাজ, মানে পাকিস্তানে এক সরফরাজ খান ছিলেন, তিনিও দারুণ অ্যাগ্রেসিভ ব্যাটিং করতেন। তার ব্যাটিং আমরা দেখেছি, মনোরম ব্যাটিং করতেন। সরফরাজ খান নামেই মানে বোলাররা কাঁপত। আর আজকে আমরা আর এক ব্যাটার পেলাম আমাদের দেশে, সরফরাজ খান। আরও এগিয়ে যাক, সরফরাজকে নাকি ওখানকার মহেন্দ্র তাকে বাড়ি গাড়ি মানে যা চাই সব তার বাবাকে ডেকে নিয়ে দিয়েছে। যাই হোক, রাতারাতি কোটিপতি। কিন্তু ওরা কিন্তু খুব গরিব ঘরের ছেলে নয়, ওদের গাড়ি ছিল, ওদের বাড়ি ছিল, কিন্তু ওর বাবা খুব শক্তভাবে ওদের নিয়ন্ত্রণ করতেন। জীবনে খুব একটা লাক্সারি করতে দিতেন না, যার জন্য ও প্রচুর পরিশ্রম করে খেটে আজকে এই জায়গায় পৌঁছেছে। আমরা খুশি যে সরফরাজের মতো একজন অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান আমরা পেয়েছি। এদিকে যশস্বী জয়সওয়াল আছে, ওদিকে রবীন্দ্র জাদেজা, আর এদিকে আমাদের 500 উইকেট ধারে অশ্বিনও আছে, রবিচন্দ্রন অশ্বিন। যাক, সোনাই সোহাগ সব মিলিয়ে। আপনারা ভালো থাকবেন। আপনারাও যারা খেলা দেখেছেন তারা তো ভালোই দেখেছেন, আর যারা দেখেননি তারা জেনে রাখুন, এ খেলা না দেখলে সেটা যেন একটা বড় মিস। নমস্কার।